হ্যালো এভরিওয়ান, আজ দেখাবো কিভাবে ডিম আর আলু দিয়ে একটি মজাদার নাস্তা বানানো যায়। এটা অনেকেরই অজানা, তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি উনানে প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড তেল, দিয়ে দিচ্ছি 2টো কুচো করে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কুচো করে কেটে রাখা ধনেপাতা, দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের আলু, যেটাকে আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম আগে থেকে। আলুর সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা, কিন্তু দেব হাফ বাটি ময়দা, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আবারও বলছি, ময়দা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়েছি। আলু মশলার সাথে ময়দাটাকে আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এটাকে একটা বোলে নিয়ে নিচ্ছি। আলুর সাথে ময়দাটাকে মেখে একটি ভালোভাবে সফট ডো তৈরি করে ফিরে আসছি। দেখুন, আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। তো দেখুন, লেচিগুলোকে আমি এইভাবে গোল গোল করে শেপ দিয়ে দিচ্ছি। এটার পুরটা রেডি করে নিই। পুরটা তৈরি করার জন্য লাগছে 2টো সিদ্ধ করে রাখা ডিম। ডিমগুলোকে আমি হাতে করে ভেঙে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আপনারা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি লম্বা ও পাতলা করে কেটে রাখা পেঁয়াজ, দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলেই আমার পুরটা একদমই তৈরি হয়ে যাবে। দেখুন, পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি লেচিটাকে বেলে নেব। একটু তেল দিয়ে আমি লেচিটাকে বেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা ডিমের পুরটা। ভিতরের পুরটা দেওয়ার পর দেখুন, মুখটা আমি হাতে করে চেপে চেপে বন্ধ করে নিচ্ছি। তো চলুন এবার এগুলোকে ফ্রাই করে নিই। প্যানে তেল গরম করে নিয়েছি। খুব একটা বেশি তেল কিন্তু লাগবে না, 4 থেকে 5 চামচ তেল দিলেই কিন্তু এটা হয়ে যাবে। আমি আপনাদের একটা ভেজে দেখাচ্ছি, দেখুন। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিচ্ছি। হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি, যাতে ওপিঠটা একদমই লাল না হয়ে যায়। এই হালকা শীতকালের বিকালে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় আলু ডিমের এই সহজ নাস্তাটি। আলু ডিমের এই নাস্তাটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। ওপর থেকে যতটাই ক্রিস্পি, ভেতর থেকে কিন্তু ততটাই জুসি। ফ্রাই করা হয়ে গেছে, তো চলুন এবার এটাকে প্লেটিং করে নিচ্ছি। ডেকোরেটের জন্য আমি উপর থেকে একটু টমেটো কেচাপ ব্যবহার করেছি, এতে করে দেখতেও খেতে খুবই ভালো লাগে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এতটাই। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।